হাই, আমি নূপুর। আজকে একটা ছোট্ট ডে আউট ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। তো চলো শুরু করি আজকের ব্লগটা। বিকেলে একটু বেরোনোর ছিল, তাই রেডি হয়ে নিচ্ছিলাম। দাঁড়াও সোয়েটারটা পরে আসি, যা ঠান্ডা বাইরে। এই যে সোয়েটার পরে নিয়েছি, একদম সিম্পল উইন্টার লুক। চলো বেরোনো যাক। সাথে একটা চাদরও নিয়ে নিয়েছি, কেন বলো তো? যা ঠান্ডা বাইরে, কানটা ঢেকে নেবো, এমনি আমার ঠান্ডা লেগে গেছে, গলা শুনে তোমরা বুঝতেই পারছো। তো বোনরাও চলে এসেছিলো, তাই ওদের সাথে বেরিয়ে পড়লাম। জানো তো, ওনারা কাপল, আর আমি সবসময় ওদের সাথে বেরোই, ওই কাপল হাঁটি আর কি। বাট ইটস ওকে, খুব মজা লাগে ওদের সাথে থাকতে। ভাইয়ের একটা কাজ ছিল, তাই ভাই আমাকে আর বোনকে নামিয়ে দিয়ে চলে গেল। এবার ভাববে তো যে ভাই বলছি বোন বলছি, আসলে বোনের বয়ফ্রেন্ডকে আমি ভাইই বলি। তো এখানে একটা ক্যাফে ছিল, সেই ক্যাফেতেই আমরা গিয়েছিলাম, মানে ভাই আমাদেরকে নামিয়ে দিয়েও কাজে বেরিয়ে গেছিলো। তো বাইরের খাবার আমার খুব একটা খাওয়া হয় না, ওই ধরো মাসে 1-2 বার। তো আজকে নিয়ে নিয়েছিলাম 1 কাপ চা, সাথে ভেজিটেবল চপ আর একটা চিকেন পকোড়া। তো খেয়ে নিলাম, উইন্টার প্লাস চা, পুরো স্বর্গ মনে হলো। আমি আর বোন মিলে অনেক গল্প করলাম, আড্ডা দিলাম। তা করতে করতে ভাইও ফিরে চলে আসলো। তো ভাই আসার পর, যেহেতু আমি চাখোর মানুষ, তো আমি আরও 1 কাপ চা নিয়ে নিলাম। আমাদের আড্ডা দেওয়া, স্ন্যাক্স খাওয়া, চা খাওয়া পুরো কমপ্লিট। এবার যেতে হবে বাড়ি। তো বাড়ি আসার সময় এত ঠান্ডা ছিল, নাক মুখ কান আমি সব ভালোভাবে চাদর দিয়ে ঢেকে নিয়েছি, যাতে একটু হাওয়া না ঢোকে। আর ফেরার সময়, মানে আমাকে ভাই নামিয়ে দিয়ে গেছিলো আমাদের গলির সামনে। তো এই যে আমাদের পাড়ার ছোট্ট ডগিটা আমার পেছন পেছন আসছিল। তো বাড়ি আসার সময় আমার খুব কিটক্যাট খেতে ইচ্ছা করছিলো, তো আমি একটা কিটক্যাট নিয়ে বাড়ি চলে আসলাম। এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সি ইউ সুন।